এই সরমনার পিসাব রাজনীতি করে, এটা অনেকে পছন্দ করে না। কে আল্লাহ রসুল রাজনীতি করে নাই? রাজনীতি যে খারাপ কাজ হইতো আল্লাহ রসুল করতেন? আল্লাহ রসুল করতেন? তা সরমনার পিসাব রাজনীতি করে, তারা তো গন্ধকা। হ্যাঁ, চরমনার পিসাব খাঁটি নায়েবে রসুল, এই জন্যই সে রাজনীতি করে, বোঝেন? আমাদের দেশের অনেক নাম করা পীর সাহেব আছে, অনেক নাম করা মুফতি মুহাদ্দিস, এরা প্রকাশ্যে কয় আমরা রাজনীতির রীতি পছন্দ করি না, কয় না? যদি কেউ এই কথা বলে যে আমরা রাজনীতি পছন্দ করি না, কসম খোদার সে বেঈমান, সে কাফের। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, সে কাফের। কারণ রসুলের আদনা একটা কাজকেও যদি কেউ অপছন্দ করে, তার আর ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কথা ঠিক কিনা? রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, আমরা পারবো না। কি কথা ঠিক না? আমরা পারবো না, কিন্তু রসুলের কোনো কাজকে কখনো অপছন্দ করা চলবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তা রসুল রাজনীতি করেছেন কি করেন নাই? রাজনীতি করেছেন কি করেন নাই? যদি কেউ বলে যে আমি রাজনীতি পছন্দ করি না, রসুলের কাজকে অপছন্দ করি, ও বিনা দলিলে কাফের। তা তো যত বড় পীর সাহেব হোক না কেউ কাফের, ও মুফতি হোক মুহাদ্দিস হোক কাফের। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আমি করতে পারি না, এটা আমার দুর্বলতা, কিন্তু অপছন্দ করা চলবে না, কারণ রসুল করছেন। অপছন্দ করার সুযোগ আমার নাই। কথা ঠিক না? কি কথা, আমার কথা বুঝতে পারতেছেন? বোঝেন তো আমার কথা? যেই কাজ রসুল করছেন ওই কাজ অপছন্দ করার সুযোগ কোনো ইমানদারের নাই। আর যদি কেউ অপছন্দ করে রসুলের একটা কাজকেও, আদনা একটা কাজকেও অপছন্দ করে, ওটা বিনা দলিলে কাফের। এ ব্যাপারে কোনো দলিলের প্রয়োজন নাই। আর ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মাসালা। কি বলেন আপনারা? তা আমরা রাজনীতি করবো তো, আমরা ইসলাম কায়েমের চেষ্টা করবো তো আল্লাহ। এটা ফরজ, আমাদের উপরেই দায়িত্ব, ফরজ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ দায়িত্ব আমার আপনার প্রত্যেকের প্রতি। মনে থাকবে তো? নামাজ যেরকম ফরজ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা সেই রকম ফরজ। কথা বুঝতে পারতেছেন? কি কথা বুঝতে পারতেছেন? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন না আমি? জোরে বলেন না আমি? আজকে মুসলমান ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে না, চেষ্টা করে গণতন্ত্র কায়েমের, চেষ্টা করে সমাজতন্ত্র কায়েমের। কথা ঠিক না? কি জোরে বলেন? আফসোস লাগে, আফসোস। আমি হিন্দুর বাচ্চা, আর আমি তো একসময় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, কি দাপটওয়ালা নেতা ছিলাম আপনারা জানেন না, হয়তো শুনছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমার রূপ জানেন না আপনারা। কি রূপ ছিল আমার যে কি রূপ ছিল, এ শুধু আমার ওই এলাকার মানুষ দেখছে। কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান, সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন কাফের ছিলাম ততদিন আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি, গণতন্ত্র কায়েমের চেষ্টা করেছি। কিন্তু এখন আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ আমি যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে তওবা করে ছাত্রলীগের জেলা সেক্রেটারি দায়িত্ব ইস্তফা দিয়ে চলে আসছি কোরআনের ছায়ার নিচে। আমি তখন থেকে ইসলাম কায়েমের চেষ্টা করি। দুঃখ একটাই, আমি হিন্দুর ঘরে জন্মাইছি, আমি বুঝলাম যে মুসলমান কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। আপনারা মুসলমানের সন্তান, এই বুঝটা আপনারা পান না? আল্লাহ পাকে এই বুঝ দেয় না আপনাদেরকে? এখনো গণতন্ত্রের পিছনে জীবন দিয়ে দিচ্ছেন, টাকা খরচ করতেছেন গণতন্ত্রের পিছনে। এই মুসলমান, গণতন্ত্র ইসলামী মত না কুফরি মতবাদ? ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, নাম শুনছেন? আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। বিশ্বের ভিতরে দুনিয়া শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে, তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না আপনারা। সে আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্র কায়েমের জন্য মুসলমানরা জান মাল সব শেষ করতেছে। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করতেছেন, আব্রাহাম লিঙ্কনের পিছনে কাতার দেওয়া লাগবে, মনে রেখেন। যারা সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছেন, ওই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ওদের পিছনে কাতার দেওয়া লাগবে কিয়ামতের দিন। আর যারা জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করছেন, মহাত্মা গান্ধীর পিছনে কাতার দিতে হবে কিয়ামতের দিন। যারা ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করতেছেন, জওহরলাল নেহরুর পিছনে কাতার দিতে হবে কিয়ামতের দিন।
আর যারা ইসলাম কায়েমের চেষ্টা করবেন, রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবেন, রসুলের পিছনে কাতার দিবেন কিয়ামতের দিন। যে কথা বলতেছিলাম, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, আর ওই কাজটাই রসুলের তরিকার খেলাফ হয়ে গেলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা? আর যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কশ্চিন কালেও ইবাদত বানানো সম্ভব না, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর মুসলমান কখনো নাফরমানির ধারে কাছেও যাইতে পারে না, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সৃষ্টি করছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। অতএব মুসলমান জীবনে যা কিছু করবে সব হবে তার ইবাদত। আপনি খানা খাইবেন, ওটা শুধু পেট ভরবে না, ওটা ইবাদত হবে যদি রসুলের তরিকায় খানা খান। আপনি সারা রাত ঘুমাইবেন আরামের বিছানায়, ওটা ঘুম হবে না, ইবাদত হবে যদি রসুলের তরিকায় ঘুমাইতে পারেন, ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু যদি আপনি চুরি করেন, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তাহলে কি মুসলমান চুরি করতে পারবে? হ্যাঁ। এক কথায় যেই কথা কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওইটা ডাইরেক্ট নাফরমানি। মুসলমান কখনো সেই কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝতে অসুবিধা হয় না তো? কথা বুঝতে অসুবিধা হয় না তো? হ্যাঁ। কিন্তু আমরা লম্বা চড়া দাবি করি মুসলমান বলে, রসুলের তরিকার বালাই আমাদের মধ্যে নাই। কি বলেন? কথা ঠিক না ভুল বলতেছি আমি? হ্যাঁ, দাড়ি রাখছি রসুলের তরিকায়, টুপি মাথায় দি রসুলের তরিকায়, জামা গায়ে দি রসুলের তরিকায়, কিন্তু আমার ব্যবসা কি রসুলের তরিকায় হচ্ছে? হ্যাঁ, ব্যবসার মধ্যে রসুলের তরিকা নাই কি? একজন মানুষের জিন্দগিতে এমন কোনো কাজ করা লাগে না যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই। কি বলেন? এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে না? আপনারা বলেন, মাথা চুল কাটা ছাটার মধ্যে কি রসুলের তরিকা আছে? গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, বগলের নিচের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাত পায়ের নখ কাটার মধ্যে, হ্যাঁ, এমন কোন সেক্টর কোন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? বলেন, খানা খাওয়ার মধ্যে কি আছে রসুলের তরিকা? ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, হ্যাঁ, ঘুমানোর মধ্যে, সব জায়গায় আছে। পায়খানা প্রস্রাবের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, এমন কোনো সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। সব জায়গায় আছে রসুলের তরিকা, রাজনীতির মধ্যে মনে হয় নাই। কি করেন? রাজনীতির মধ্যেও আছে। রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তাই নয় বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধান ছিলেন। কি বলেন? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবা একরামও করেছেন। আসলে ওটা তাদের রাজনীতি ছিল না, কারণ মাওলা কাউকে রাজনীতি করার জন্য সৃষ্টি করে নাই। মাওলা সৃষ্টি করছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। এটা তাদের রাজনীতি ছিল না, ছিল তাদের ইবাদত। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? আর এই যে রসুলের তরিকা যে আমি আপনি রাজনীতি করি, আমার আপনার রাজনীতিও ইবাদত হবে। ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো রাজনীতি করার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অতএব রাজনীতি যদি করতে হয়, ইবাদত বানাইয়া করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতি রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা রসুলের তরিকায় কয় মুসলমান রাজনীতি করি। কেউ করে আব্রাহাম লিঙ্কনের তরিকায়, কেউ করে লেনিন মাও সেতুংয়ের তরিকায়, হ্যাঁ, আবার কেউ করে মহাত্মা গান্ধীর তরিকায়, কেউ করে জওহরলাল নেহরুর তরিকায়, কেউ করে শেখ মুজিবুর তরিকায়, কেউ করে জিয়াউর রহমানের তরিকায়, কেউ করে এরশাদের তরিকায়। আমার রসুলের তরিকায় রাজনীতি কয়জনে করে দেখেন দি? হ্যাঁ। অথচ প্রত্যেকটা মুসলমানের জন্য রাজনীতি করা কিন্তু ফরজ। রাজনীতি করা কি ফরজ। আর সে রাজনীতি হতে হবে রসুলের তরিকায়, ইসলাম কায়েমের রাজনীতি। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আপনি যে দেশেই বসবাস করেন, আপনি একজন মুসলমান। ওই দেশে আর কোনো মুসলমান নাই, আপনি একা। আপনি একাও যদি হয়ে থাকেন, আর কোনো মুসলমান যদি দেশে নাও থাকে, আপনার ইমানি দায়িত্ব আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার ওই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ।
কথা বুঝতে পারছেন আমার? কি কথা বুঝতে পারছেন? আপনার আর কোনো সহকর্মী নাই, আপনি একা। ওই দেশে আর কোনো মুসলমানই নাই, আপনি একা। আপনি একা হলেও আপনার উপরে ফরজ দায়িত্ব, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাবেন। কায়েম হওয়া না হওয়া আপনার দায়িত্ব না, ওটা মাওলার দায়িত্ব।